ক্যামেরা এখানে অ্যালাউন্স নেই। তারপরে তো আজকে আমরা যাচ্ছি সাউথ সিটিতে। ঘর থেকে স্টার্ট করা হয়নি ভিডিওটা, তাই জন্য ক্যাবে উঠেই স্টার্ট করলাম। তো চলো কি করতে যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে, অ্যাকচুয়ালি কালকে যাওয়ার কথা ছিল বাট কালকে হয়নি, আজকে ওই জন্য। তো আমরা সাউথ সিটি পৌঁছে গিয়েছি, আর কিসের জন্য এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা পুরোটা জানতে পারবে। আশা করি ক্যাপশন পড়ে কিছুটা তো বুঝতে পেরেই গেছো। তো আমি আজকে সাউথ সিটি মলে আছি। সাউথ সিটি মলে এসেছি ইমাজিনারি স্টোরে, ওখান থেকে আইফোন কিনবো। ভিডিওটা অনেক দিন গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দিনটা ছিল আমার মানে স্বপ্ন পূরণের মতো। হ্যাঁ, আইফোন আমি আগেও ব্যবহার করেছি, তবে প্রো ম্যাক্স ভার্সানটা ইমাজিনে এসেছিলাম। প্রো ম্যাক্সের একটাও সেট অ্যাভেলেবেল নেই, ওদের দুটো সেট ছিল, কল করে এসেছিলাম বাট একজন ইমিডিয়েটলি দুটো নিয়ে নিয়েছে। তো দেখি আমরা আইটেকে যাচ্ছি, আবার পাই কিনা। তারপরে আমরা তো আছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আইটেকের শোরুমে টালিগঞ্জে, কারণ ইমাজিনে পাইনি আমি আইফোনটা, ওদের আউট অফ স্টক। তো আবার এই ড্রাইভ বুক করেছি, আমি যাচ্ছি আবার আইটেক। তো না বাবা লাগবে না, দেখি ওখানে গিয়ে পাই কিনা আদেও, যেমন কপালটাই খারাপ। ওটা তো তোমরা শুনলেই যে আমরা কিন্তু সাউথ সিটিতে গিয়ে পাইনি। তো লাস্টে আমরা আইটেক যাই টালিগঞ্জে, আমরা ওখানে গিয়ে ফোনটা পাই ফাইনালি। তো আমার তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিলো, কারণ একটা আশা নিয়ে বেরিয়েছিলাম। তো আইটেকে গিয়ে আমাদের কালার, আমাদের সমস্ত কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এবং আমরা ফোনটা পাইও। আর এখানটায় ছিল হচ্ছে মোস্ট মানে কি বলবো, এই জায়গাটা তো আমার ভীষণ মানে খারাপও লাগছিলো আবার ভালোও লাগছিলো। মানে এই টাইমটা হচ্ছে টাকা দেওয়ার পালা, মানে নিজের হাতে পুরো টাকাটা মানে চলে যাচ্ছে এরকম একটা লাগছে, আবার একটা নতুন জিনিস আসছে, এটাও এক্সাইটমেন্ট। তো যাই হোক, এখানে আমরা পুরোটাই ক্যাশে নিয়েছিলাম, পুরো ক্যাশ পেমেন্ট হয়েছিল আমাদের। এটা ফাইনালি ড্রিম কাম ট্রু, আমার হাতে ছিল আইফোন 15 প্রো ম্যাক্স, যেটা আমি ওপেন করতে চলেছিলাম। আমি সেটাই বলছিলাম তোমাদের সাথে যে আইফোন আমি আগেও ব্যবহার করেছি, আমার কাছে 13 ছিল। তো মানে প্রো ম্যাক্স ভার্সানটা ছিল না, তো সেক্ষেত্রে যেন একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছিল আবার একটা নতুন ফোন ওপেন করতে। আর এটা তোমাদের ভালোবাসায় পসিবল হয়েছে, এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো তোমাদের ভালোবাসার কারণেই করতে পেরেছি। তো আমার যে কালারটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক কালার, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে পুরো কালার কম্বিনেশন, এবং আমি আমার অ্যাকর্ডিং সমস্তটা পেয়েছি। এটা মানে এটাও আমার এত ভালো লাগছিলো সেই টাইমটা। মানে ওরা আমাদের পুরো প্রসিডিওর কমপ্লিট করে ফোনটাকে ফুল রেডি করে আমাদেরকে দিচ্ছিল, তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিলো। অ্যান্ড আমরা মানে আসার সময় ভেবেই আসছিলাম যে পুরো ফোনটা যদি কেনা হয়ে যায় তাহলে আমরা কোথাও ঢুকে রাত্রে ডিনারটা করে যাব। তো মানে ফর্চুনেটলি ঠিক তার পাশেই কেএফসি ছিল, তো ওখান থেকে গিয়ে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। আর আইফোন এখন স্টার্ট হচ্ছিল না, আমার এত খুশি লাগছিলো। মানুষের জীবনের এটা একটা অনেক বড় একটা মানে স্বপ্ন থাকে, যেটা মানে পূরণ করাটা অনেকটা বড় ব্যাপার হয়। তো সেটা যে আমরা অ্যাচিভ করতে পেরেছি ফাইনালি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আমি আমার আইফোন পেয়ে গেছি ফাইনালি হাতে, এবং এখানে সেগুলোই বলছিলাম, ভয়েসটা আমি মিউট করে দিয়েছি এখানে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম কেএফসিতে, তোমাদের বললামই যে কেএফসি ঠিক তার পাশেই ছিল। তো কেএফসি থেকে আমরা একটু রাতের ডিনারের মতো করে খাবার অর্ডার করে নিয়েছিলাম। টেবিলটা ক্লিন নেই। ব্যাগ রেখে দিয়ে চলে এসেছি, এই যাওয়ার খানা। ব্যাগটা আমি রেখে দিয়ে চলে এসেছিলাম, চলে এসছে আমাদের খাবার। দেখা এটা কি আছে, দেখা এটা আমি দেখাচ্ছি, দেখা না, প্লিজ ওপেন কর। এটা হচ্ছে চিজা, আমাদের রাত্রে 3 জনের ডিনার আজকে। চলো খাওয়া দাওয়া করি। আজকে নতুন আইফোন কেনার সেলিব্রেশনে আমরা কেএফসিতে এসেছি। এটা 15 প্রো ম্যাক্স, একটা আমাদের
নতুন নতুন অ্যাড করা হলো এবং এটা খুব মানে নিডেড ছিল। আমাদের কাছে আইফোন 13 রয়েছে, বাট 13-এ আমাদের সেই লেভেলের বা সেই প্রফেশনাল ভিডিও নিতে সমস্যা হয়। তো সেই জন্য এই পারচেসটা, কারণ আমাদের যে প্রফেশন বা আমরা যে ধরনের ভিডিও করে থাকি তোমরা জানোই, তো সেটার জন্য আমাদের এই ধরনের একটা গ্যাজেটস দরকার পড়ে। তো তার জন্য নিলাম। তো এরপর আরও ভিডিও আসবে, আরও ভালো ভালো আপডেটেড ভিডিও আসবে, তো স্টে টিউন। তো আজকে আমরা সেলিব্রেশনটা করি, তো তোমাদের দেখাবো আরও পরের কিছু ক্লিপস। আজকের দিনটা এইভাবেই শেষ হয়েছে। আর তারপর আমাদের ক্যাব চলে এসেছিলো এবং আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না।